এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, নিজের দিকে একটু তাকিয়ে দেখো। যদি তোমাকে আমাকে আল্লাহ এই চোখে রোশনি না দিত, তোমার আমার দশাটা কি হতো? সবাই তোমাকে অন্ধ বলতো। তোমার আমার নিকার জন্য যখন মহিলা আসতো, মেয়ের বাড়ি থেকে বাপ আসতো দেখতে, বলতো অন্ধ ছেলের সাথে মেয়ে দিয়ে কি হবে? দুনিয়ার জমিনে তুমি যখন ছোট থেকে বড় হতে, একা চলতে পারতে না, সর্বসময় তোমাকে কারো না কারো প্রয়োজন হতো। একদিন তোমার বাপ বলতো, কি রে, তোর জন্য এত কষ্ট করা যাবে না, তোর জন্য আমার কি দুনিয়ায় কোনো কাজ নাই, দরকার না তুই ঘরে যে বসকে যা। বাপও একদিন বিরক্ত হয়ে বলে ফেলতো, মাও একদিন বলতো, অন্ধ যা না বাবা, আন্দাজে আন্দাজে যা। আল্লাহ তোমার দিলকে ভেঙে দেয়নি, আল্লাহ তোমাকে দুটো চোখ দিয়েছে। বান্দারে, ভালো মন্দটা দেখ, আমার নিদর্শনকে দেখ, কিভাবে বিশাল আসমান বিনা খুঁটিতে রেখেছি দেখ। দেখো যুবক, এই যে সামান্য সামিয়ানাটা রাখতে গিয়ে 4টে বাঁশ পুঁততে হয়েছে, সামান্য একটা কাপড়কে রাখতে গিয়ে। ওরে আমার দাস দাসীরা, এই বিশাল পৃথিবীকে বিনা খুঁটিতে কে রেখেছে? চিৎকার দিয়ে বলো। এ যুবকেরা, শুধু ভাবিয়ে দিতে লাগছে, এই শরীরে তাকত দিয়েছে আল্লাহ, এটা বেশিক্ষণ থাকবে না গো। একদিন তোমার যৌবন চলে যাবে, থুতু তখন আর দূরে পড়বে না, এখান থেকে গড়িয়ে পড়বে। কি আমার মুরব্বীদের জিজ্ঞেস করুন না। আর জন বয়সে কি করতো? নারকেল দাঁত দিয়ে ছিঁড়ে খেয়ে ফেলতো, ঘিসি মেরে নারকেল ছিঁড়িয়ে ফেলতো। মনে রেখে দিও, আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছে। এই জিন্দেগিটা তোমাকে আমাকে কে দিল? তোমার আমার অস্তিত্ব কে দিয়েছে? কোথা থেকে তুমি আমি এলাম? কে তোমাকে আমাকে বানালো? আবার কোথায় ফিরে যেতে হবে তোমাকে আমাকে? এটাই তো ভেবে এই জমিনের উপরে তোমাকে আমাকে ঘুরতে হবে, থাকতে হবে। তরুণেরা, আমার আব্বা জানেরা, এই জমিনে আব্বাস সিদ্দিকীর মতো হাজারো লাখো আব্বাস এসেছে, এক এক করে সব চলে গেছে। কোথা থেকে এলি, কোথায় চলে গেলি? তোমার গ্রামে আজও বহু জানাজা হয়। তোমার আমার মতো 18, 19, 20, 25, 30 বছরের যুবকদেরও জানাজা হয়। এই জমিনে অনেক মেয়ের জানাজা হয়, যারা নাকি কুমারী যুবতী, তাদেরও জানাজা হয়। এই জমিনে অনেক জানাজা মনে হয় যাদের দাদু বেঁচে আছে, নাতি পুতা চলে গেছে। তাই যুবক মনে রেখে দিও, মৃত্যুর কোনো ডেট নাই, আসার ডেট আছে, যাবার কোনো ডেট নাই। তুমি আজকে দুনিয়া জমিনে চলছো, অহংকারের জিন্দেগিতে চলছো, তোমার সৃষ্টিকর্তাকে ভুলে চলছো। তোমার জবানে কালেমার আওয়াজ নাই, তোমার জবানে গানের আওয়াজ রয়েছে, কিন্তু একবারও তুমি কি ভাবলে এই জবানে কথা তোমাকে কে দিয়েছে? বলো, কে দিয়েছে? শাহাদাত আগুল তুলে বলো, কে দিয়েছে? আলহামদুলিল্লাহ। এই যে একবার আল্লাহ বলছেন 40টা নেকি হচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম,
সাল্লি আলা اللهم صل على وعلى آله এসেছি এখন দুটো কথা বলে যায়, কারো উপরে জোর করা যায় না, কাউকে জোর করে ধর্মের মধ্যে আনাও যায় না, কারণ আমি এমন একটা ধর্মে বিশ্বাসী, আমি এখন একটা ধর্ম প্রচার করতে এসেছি। এখানে তোমাকে জোর চলবে না, তোমাকে দিল থেকে মেনে নিতে হবে। আমার রব, আমার সৃষ্টিকর্তা, এই জমিনের মালিক, আসমানের মালিক, এই সূর্যের মালিক, চাঁদের মালিক, এই পাহাড়ের মালিক, এই সাগরের মালিক, এই কাবার মালিক, এই মদিনার মালিক, মুহাম্মদ রাসূলের মালিক, সমস্ত মানুষের সৃষ্টি মালিক। একজন, দুজন, তিনজন, চারজন, বেশি জন নয়, একজন, তিনি হলেন আল্লাহ। তেনাকে মেনে নিতে হবে এবং তিনি যুগে যুগে আমাদের ঘরে কি জন্য বানিয়েছে রাস্তা দেখাবেন বলে যুগে যুগে নবী রাসূল পয়গম্বর আওতার মেসেঞ্জার পাঠিয়েছে। সর্বশেষ নবী রাসূল পয়গম্বর আওতার করে হযরতে প্রফেট মুহাম্মদ রাসূলকে পাঠিয়েছে। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, কোরআন কোন মানুষের বাণী নয়, মানুষের কথা নয়, এই কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা। তিনি কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, মাতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করেছে মেনে নাও, আমার যা নবী নিষেধ করেছে ছেড়ে দাও। যদি নবীর আদেশকে মেনে দুনিয়া থেকে আসতে পারো তাহলে তোমার জন্য চির শান্তির জায়গা রয়েছে। আর নবীর নিষেধকে ছেড়ে আসতে পারো, দুনিয়া জমিন থেকে আখিরাতে শান্তি রয়েছে। আর যদি তুই মনে করো না নবীর নিষেধটাকে মানবো, নবীর আদেশটাকে ছেড়ে দেবো, এই দুনিয়ার জমিনে তোমার কেউ কিছু নাও করতে পারে, এই দুনিয়ার জমিনে তোমার কেউ কিছু নাও বলতে পারে। মনে রেখে দিও, সুম্মা নুফিকা উখরা যখন কিয়াম ইয়ানজির, আবার সিংহায় ফু দেওয়া হবে, তোমায় উঠানো হবে। ওই দিনটা হবে ময়দানে মাশর। এই সামান্য রোদ সহ্য করা যায় না, সেদিন 12 গুণ তাপ বেড়ে যাবে। মাথার এক বেগ দেখতে এক হাত নিচেতে আল্লাহ নামিয়ে দেবে, মাথার ক্ষীণ কোনো লাগ দিয়ে গলে গলে ঝরে ঝরে পড়বে। ওই দিনে আল্লাহ তোমার আমার সবার কাছ থেকে হিসাবটা নেবে। বান্দারে, জমিন ছিল আমার, চলেছিস কার রাস্তায় বল? বান্দারে, আসমান ছিল আমার, চলেছিস কার রাস্তায় বল? এ বান্দা, তোর কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ অস্তিত্ব দিয়েছি। এই জমিনে কাকে ফলো করে চলেছি বল? তোর জবানে কথা দিয়েছিলাম আমি, এই জবানে তুই কি বলেছিলি বল? আমাকে কবার ডেকেছিস, কবার কি বলেছিস বল? তাই জবান দিয়েছে যিনি, এমন কোনো কথা বলো না আল্লাহ যেন নারাজ না হয়। এই জবান তোমাকে দিয়েছো সত্য কথা বলার জন্য, মিথ্যা কথা বলা যাবে না। এই জবান তোমাকে দিয়েছে এক আল্লাহ দাসত্ব স্লোগান দিবার জন্য, আল্লাহর সঙ্গে শিরকি স্লোগান দেওয়া যাবে না। এই জবান আল্লাহ তোমাকে দিয়েছে কোরআন পড়ার জন্য, এই জবান আল্লাহ তোমাকে দিয়েছে কোরআন তেলাওয়াতের জন্য, হারাম গান উচ্চারণ তেলাওয়াত পড়ার জন্য নয়। এই জবানে আল্লাহ তোমায় কথা দিয়েছে মা বাপকে ডাকার জন্য। এ যুবকেরা, তরুণেরা, এই জবান আল্লাহ তোমাকে দিয়েছে মানুষের কল্যাণের জন্য, একে অপরকে সালাম দেবে। সেই জবানে যদি তুমি না দিতে পারো, কিয়ামতের দিনে জবাব তোমাকে দিতে হবে। তাই আমরা সবাই একবার চিৎকার দিয়ে সেই রবকে ডাকি যিনি জবান দিয়েছে। সবাই বলুন আল্লাহু আকবার। আর একবার বলুন আল্লাহু আকবার। আরো একবার বলুন আল্লাহু আকবার। ইমানদাররা বলুন, ডাকতে ভাল লাগছে না খারাপ লাগছে? যখন খুব ব্যথা হবে দিলে, সংসারী ঝামেলা, পাড়া প্রতিবেশীর ঝামেলা, ব্যবসার ঝামেলা, কোন জায়গায় হৃদয়ে আঘাত হয়েছে, মনটা বড় খারাপ,
নিরিবিলিতে একা হয়ে যে তুমি মাথাটা নত করে দিয়ে বলবে, আল্লাহ বড় পেরেশান, আপনি যারা কে আছে উদ্ধার করার। কিছুক্ষণ পরে দেখবে দিলটা গলে গিয়ে চোখ দিয়ে পানি বেরোবে, হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে। যিনি তোমার মুসিবত থেকে উদ্ধার করে দিতে পারেন তিনি কে? আল্লাহু আকবার। কি সুন্দর নাম দেখুন না। যতই ব্যথা থাকুক, যতই কষ্ট থাকুক, তুমি একবার তোমার রবকে ডাকো, একটা আলাদা শান্তি পাবে, মজা পাবে, আনন্দ পাবে। এটা তো গেল দুনিয়ার কথা, মানে হাকিকাত কথা। কিন্তু আল্লাহ পাক বললেন একবার ডাকলে 40টা নেকিও দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো একটা সুন্দর কথা কি, একবার আল্লাহ ডাকলে, হায় হায় হায়, আমার সাথে আর একবার বলুন না আল্লাহ, একটু খুশি হবেন আল্লাহ। একবার ডেকেছেন, দুবার ডেকেছেন, এক্ষুনি, তাই তো? একবার ডাকলে 10 বার সাড়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বলো এত দয়ালু কে আছে? দ্বিতীয় কেউ আছে? তাহলে সেই আল্লাহর জন্য আমরা কি করি? হায় হায় হায়, ধোকার পিছনে ঘুরে বেড়াই। দুনিয়া হলো স্বার্থের জায়গা, সব স্বার্থপর। স্বার্থ ছাড়া দুনিয়ায় কিচ্ছু নেই। তুমি মিলিয়ে দেখো না, মিলিয়ে দেখো। প্রত্যেক বছর ঈদে তুমি পরিবারকে ভালো কাপড় কিনে দাও, এক বছর না দিয়ে একবার দেখো, পিছনে 10 বছর সব ভুলে যাবে। একটাই কথা বলবে, আমি কিচ্ছু জানি না, এনে দিতে হবে। আর না হয় বলবে তোমার সঙ্গে থাকাটাই আমার সব বরবাদ হয়ে গেছে। হায় রে স্বার্থ দুনিয়া। শুধু স্ত্রীর কথা বলছো, তোমার কথা বলো। রোজ তোমার স্ত্রী তোমার সব কিছু করে, সব কিছু করে। একদিন বেচারি বিমারে পড়ে হয়তো একটু বিছানায় পড়ে গেছে, তখনই বলছো এইভাবে জীবন যাপন করা সম্ভব নয়, আমাকে নতুন কিছু ভাবতে হবে। তুমি স্বার্থপর নয়? আমিও স্বার্থপর, তুমিও স্বার্থপর, সব স্বার্থপর। এ দুনিয়াটাই স্বার্থ। একমাত্র আপন হলো আল্লাহ ও আল্লাহর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। সব স্বার্থপর। একমাত্র সৃষ্টিকর্তা বলছে তুই আমার থেকে যত দূরেই থাকিস, আমি কিন্তু তোকে তাও খাইয়ে থাকি, পড়িয়ে থাকি, বাঁচিয়ে রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখো সত্য কথা না মিথ্যা কথা? কিন্তু আল্লাহ সকালে খাওয়াইনে কাকে কাকে বলে? সকালে আল্লাহ খাওয়াইনে কাকে কাকে বলে? একটা লো হাত তুলে বলো সকালে খাওয়াইনে আছে? আছে? কত দয়ালু দেখেছো? তাহলে চিন্তা করো, চিন্তা করো, কেন দুপুরে নামাজ পড়বে না, কেন আসরে পড়বে না? তোমার বিবেক কি বলছে? হায় হায় হায়, আমার কথাই কি আপনাদের অসুবিধা হচ্ছে? ভাবাচ্ছি। কালকে তুমি কি ধরবে তোমার ব্যাপার, আমার বয়ে গেছে। কালকে তুমি এই মুখে কি বলবে তোমার ব্যাপার, আমার বয়ে গেছে। আমার ডিউটি আছে, তুমি ভাবাও, বলো, নাই তোমায় ধরবো। তোমাকে আমি নবী বংশের সন্তান করেছিলাম, আওলাদে মুজাদ্দেদ করেছিলাম, তোমাকে মেম্বার দিয়েছিলাম আমি আল্লাহ। এখানে আমি বসেছি কে? বলুন বলুন, আমাকে এখানে এনেছেন কে? এই ইজ্জতের গদিটাই বসিয়েছেন কে? আমার সামনে এতগুলো মানুষকে জড়ো করছেন কে? তুই বললি না কেন? বল, আমাকে ধরবে তো আল্লাহ। তাই আমি শুধু ডিউটি পালন করছি। নেবে নাও, না নেবে যাও। আমি ঘরে যাব, খাবো। আমার রেজেকের মালিক আল্লাহ। তুমি লিলেও আমায় আল্লাহ খাওয়াবে, না লিলেও আল্লাহ আমায় খাওয়াবে। কিন্তু ডিউটি যদি পালন না করি, আল্লাহ পাক কিয়ামতের দিন ধরবে আমায়। তুই হক কথা বললি না কেন? এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, নিজের দিকে একটু তাকিয়ে দেখো। যদি তোমাকে আমাকে আল্লাহ এই চোখে রোশনি না দিত, তোমার আমার দশাটা কি হতো? সবাই তোমাকে অন্ধ বলতো। তোমার আমার নিকার জন্য যখন মহিলা আসতো, মেয়ের বাড়ি থেকে বাপ আসতো দেখতে, বলতো অন্ধ ছেলের সাথে মেয়ে দিয়ে কি হবে?
দুনিয়ার জমিনে তুমি যখন ছোট থেকে বড় হতে, একা চলতে পারতে না, সর্বসময় তোমাকে কারো না কারো প্রয়োজন হতো। একদিন তোমার বাপ বলতো, কি রে তোর জন্য এত কষ্ট করা যাবে না, তোর জন্য আমার কি দুনিয়ায় কোনো কাজ নাই, দরকার না তুই ঘরে যে বসকে যা। বাপও একদিন বিরক্ত হয়ে বলে ফেলতো, মাও একদিন বলতো, অন্ধ জানা বাবা, আন্দাজে আন্দাজে যা। আল্লাহ তোমার দিলকে ভেঙে দেয়নি, আল্লাহ তোমাকে দুটো চোখ দিয়েছে বান্দারে, ভালো মন্দটা দেখ, আমার নিদর্শনকে দেখ, কিভাবে বিশাল আসমান বিনা খুঁটিতে রেখেছি দেখ। দেখো যুবক, এই যে সামান্য সামিয়ানাটা রাখতে গিয়ে 4টে বাঁশ পুঁততে হয়েছে, সামান্য একটা কাপড়কে রাখতে গিয়ে। ওরে আমার দাস দাসীরা, এই বিশাল পৃথিবীকে বিনা খুঁটিতে কে রেখেছে? চিৎকার দিয়ে বলো। এ যুবকেরা, শুধু ভাবিয়ে দিতে লাগছে, এই শরীরে তাকত দিয়েছে আল্লাহ, এটা বেশিক্ষণ থাকবে না গো, একদিন তোমার যৌবন চলে যাবে, থুতু তখন আর দূরে পড়বে না, এখান থেকে গড়িয়ে পড়বে। কি আমার মুরব্বীদের জিজ্ঞেস করুন না। আর জন বয়সে কি করতো? নারকেল দাঁত দিয়ে ছিঁড়ে খেয়ে ফেলতো, ঘিসি মেরে নারকেল ছিঁড়িয়ে ফেলতো। কি জন বয়সে হয়েছে না? হয় না? এত সব তাকত। আর এখন বলেন না, থুতু জোরে ফেললেও যেচ্ছে না, মুখে লেগে যাচ্ছে। আমাদের আরো বেহাল হবে কেন? আমার বাপেরা তবু সলিড খেয়েছে, আমরা তো সব ভেজাল খেয়েছি। আরো বেহাল হবে, থুতু বেরোবে না, দেখবেন রয়ে যাবে, অসুবিধা হচ্ছে। এ যুবকেরা, আমার বোঝাবার উদ্দেশ্য এতটুকুই, হালকা বয়সে একটু লাফালাফি হয়ে যায়, হালকা বয়সে একটু ভুল হয়ে যায়, হালকা বয়সে একটু দুনিয়া ময়া মমতায় জড়িয়ে যায়, ঠিকই কথা, কিন্তু নিজের অস্তিত্বকে কেন ভুলে যাচ্ছ? নিজের কালচারকে কেন ভুলে যাচ্ছ? নিজের স্টাইলকে কেন ভুলে যাচ্ছ? তুমি তো এক আল্লাহর দাস দাসী, তোমার একটা স্টাইল আছে, তোমার একটা অস্তিত্ব আছে, তোমার একটা পার্সোনালিটি আছে, তুমি তোমার অস্তিত্বকে কেন ভুলে যাচ্ছ? ঠিক আছে, বন্ধুর সঙ্গে একটু পার্কে গিয়েছিলে, কিন্তু যখন কোরআনের মাহফিল হবে, এই জায়গায় বসবে, এটা তোমার তো স্টাইল, এটা তো তোমার কালচার। ঠিক আছে, বন্ধুর সঙ্গে একটু নাই গান শুনে ফেলেছো, আল্লাহ তো গফুর গফফার, মাফ করে দেবে, কিন্তু কেন তুমি ওয়াজের মাহফিলে বসো না রে যুবক? এটা তো তোমার কালচার, এটা তো তোমার অস্তিত্ব, তোমার নীতি আদর্শ। ঠিক আছে, তুমি না একটু প্যান্ট শার্ট পরে ফেলেছো, চাকরিতে গেছো বা বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে, কেন তুমি মসজিদে জামা টুপি পরে যাও না? এটা তো তোমার লেবাস, তোমার ইউনিফর্ম, তোমার কালচার, তোমার অস্তিত্ব, এগুলোকে কেন ভুলে যাচ্ছ? এ যুবক, বাড়াবাড়ি বেশি ভালো না, হালকা বয়সে লাফালাফি হয়ে যেতে পারে, কিন্তু তুমি তো লাফিয়ে লাফিয়ে এত দূরে চলে গেছো, আমার মনে হয় তুমি কি একবার ভেবে দেখলে না, তোমার রব তোমাকে আস্তে আস্তে তার থেকে সরিয়ে দিচ্ছে না তো? তোমাকে তার থেকে দূরে সরিয়ে দিচ্ছে না তো? তোমাকে ইসলাম থেকে দূরে ঠেলে দিচ্ছে না তো? যদি তুমি ইসলাম থেকে বেরিয়ে যাও, ইসলামের গণ্ডি থেকে লাফ মেরে অন্য দিয়ে চলে যাও, যুবক শুনে রেখে যাও, তোমার জন্য বরবাদ অবশ্যই রয়েছে। কেননা আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীতে অনেকে অনেক কিছু করতে পারে, বলতে পারে, কিন্তু আমি আল্লাহ, আমার মনোনীত পছন্দনীয় ধর্ম হলো একটা, সেটা হলো ইসলাম। আল্লাহ নিন্দা হতে পারে, হালকা বয়সের ছেলেদের একটু ভুল টুল হয়ে যেতে পারে, কিন্তু ভালোটাও তো হওয়া দরকার। কি গো, ঠিক না বেটি? হালকা বয়সে হয়ে যেতে পারে, ভালোটাও তো হওয়া দরকার। যাত্রায় বসে গেছে, হালকা বয়সে চলে গেছে, তওবা করে আবার জলসার মাহফিলেও তো বসার গুণ থাকা দরকার। হালকা বয়সে একটু গানে চলে গেছে, আবার তওবা করে গজলের মাহফিল, ওয়াজের মাহফিলেও তো একটু বসা দরকার।
হালকা বয়সে একটু সিনেমা দেখতে চলে গেছে, তওবা তিল্লা করে, আবার মসজিদটাও তো ঢোকা দরকার তো, কিন্তু আমাদের ছেলেগুলো শুধু ভুলই করছে, ভালো জায়গাতে নাই। তা আমার তো ভয় হচ্ছে যে তোমরা আস্তে আস্তে ইসলাম থেকে বেরিয়ে চলে যাচ্ছ, আল্লাহ তোমাদের ঘরে তার রহমত থেকে ঘৃণা করে সরিয়ে দিচ্ছে না তো? যা, তোর যখন আমাকে পছন্দ নয় চলে যা, অন্য খোদা খুঁজছিস খুঁজকে যা, যা চলে যা। তো যাবে কোথা? এই জমিন কার? আসমান কার? আখেরাত কার? জান্নাত কার? তা তুমি কোথায় ছুটে কাকে খুঁজছো? কার পিছনে দাঁড়াচ্ছ তোমার রবকে ছেড়ে দিয়ে? তুমি জানো আসার ডেট আছে, যাবার ডেট নেই। আব্বাস সিদ্দিকী কথা বলতে বলতে আঁক করে রয়ে যাবে, ব্যাস মরে যেতে পারে এক্ষুনি। তুমি জানো এটার নাম জিন্দেগি? এক ঢোক পানি নিলে হাফ ঢোক গিলতে পেরেছো, হাফ গালে রয়ে গেছে। মালিক চাইনি হাফটা ভেতরে যাবে, বাইরে বার করতে হবে, তুমি মরে যেতে পারো। এটাই হলো জিন্দেগি। বিশ্বাস করো না করো না। তাহলে কেন এত গাফলতি আমাদের ছেলেদের? ভুল হতে পারে, হালকা বয়সের ছেলেদের ভুল হতে পারে, আমি আবার স্বীকার করছি। যদি ভুল করবে, আল্লাহ তাই তো বলেছে আমি গফুর ও গফফার, তুই ভুল করবি আমি মাফ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তোরা ভুল করতে ভালোবাসিস, আল্লাহ বলছেন আমি মাফ করতে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ছেলেরা ভুলই করছে, মাফের জায়গায় তো আসছে না। মাফের জায়গা তো এইটা, এখানে তওবা পড়ানো হবে না, হাত তুলে কাঁদা হবে না যে আল্লাহ ভুল করে ফেলেছি। তুমি তো বলবে আল্লাহ ভুল করে ফেলেছি, কি বলবে না? বলবে না? আল্লাহ নবী বলছে যদি কানতে চোখ দিয়ে পানি না বেরোয়, কান্নার মতো যদি মুখটা করে নিতে পারিস, আমি আল্লাহ এতই দয়ালু তোদেরকে কান্নাওয়ালার সঙ্গে শামিল করে, যেমন মায়ের পেট থেকে বেরোলে কোনো গুনাহ থাকে না, এরকম বেগুনাহ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। শুনে রেখে দাও যুবক, বনি ইসরাইল কওমের একটা যুবক ছিল, হালকা বয়সের যুবক, অর্থ ছিল অনেক, পাওয়ার ছিল, ক্ষমতা ছিল অনেক, সবটাই আল্লাহ দিয়েছিল। কিন্তু পরীক্ষাতে সে ফেল হয়ে গিয়ে, দুনিয়া বিলোভ লালসায় জড়িয়ে গিয়ে, নারী লোভী হয়ে গিয়ে, এক এক রাত্রিরে এক একজন করে নতুন নতুন নারীকে তার ঘরে নিয়ে আসতো এবং নারীকে খরিদ করে নিয়ে আসা হতো। এত অর্থ ছিল। এই সময়ে তার জীবনে একদিনে একটা নারীকে নিয়ে আসলো 60 দিরহাম দিয়ে। হালকা বয়সের কুমারী নারী, সুন্দরী বড় দেখতে, 60 দিরহাম দিয়ে নিয়ে আসলো। আজকে তারিখে আমার দেশের টাকাতে কিছু কম বেশি 9 থেকে 10 লক্ষ টাকা হবে। এত টাকা দিয়ে নারীটাকে যখন তার খাস কামরাতে রাখা হলো, সাজিয়ে গুজিয়ে এ প্রয়োজনের কাজ মিটিয়ে, এবং রাত্রির ওই ঘরে প্রবেশ করতে লেগেছে। প্রবেশ করে যুবকটা দেখতে পেয়েছে ওই নারীটা কাঁদতে লেগেছে। এই যুবকটা তখন বলে কেন তুমি কাঁদো? ওই সময় ওই নারীটা বলে কেন তুমি কাঁদো? যুবকটা জিজ্ঞাসা করে যে তোমাকে তো তোমার মর্জিতে কিনা হয়েছে, তোমাকে তো জোর করে তুলে নিয়ে আসা হয়নি। ওই নারী বলেছিল যুবক ঠিকই তুমি বলছো, কিন্তু পেটের জ্বালা, অভাবের জ্বালা আমাকে এই জায়গায় নামিয়েছে। অনেক দিন ধরেই অভাবের মধ্যে রয়েছি, পরিবারে অনেকে অসুস্থ, খোদার জ্বালাতেও রয়েছে, কিন্তু এইদিকে পা বাড়াতে ভয় লাগে। আল্লাহ বলেছে এই কাজ অন্যায় কাজ, আল্লাহর জন্য ভয়েতে কোনোদিন নামতে পারিনি। আজ এমন মুসিবতের মধ্যে পড়ে গেছি, আমি যখনই পাটা বাড়িয়েছি তুমি আমায় খরিদটা করে নিয়েছ, কিন্তু এখন পাপের যত কাছের দিকে যাচ্ছি, আল্লাহর ভয়ে দিলটা কেঁদে উঠেছে, চোখ দিয়ে পানি বেরিয়েছে। ওই যুবক ভাবতে লেগেছে আরে জীবনে একবার পাপের দিকে এখনো যাইনি, তুই যদি এত ভয়ে কাঁদে তাহলে আমি যুবক, জিন্দেগিটা তো আমার পাপে ভরা, আমার তো জিন্দেগিটা মদ লিয়ে, শরাব লিয়ে, আল্লাহ দিয়ে অর্থ লিয়ে প্রতিদিন নাজায়েজি সম্পর্ক করে বেড়ায়। কোনোদিন তো আল্লাহর ভয়ে আমি কাঁদলাম না, তাহলে আমি
কতটা না খারাপ। এই বলে যুবকের মধ্যে আল্লাহর একটা ভয় ঢুকেছে। যখনই ভয় ঢুকেছে ওই সময় বলতে লেগেছে এই মহিলাটাকে, বোন, আমি তোমাকে বোন বলে আখ্যায়িত করলাম, তুমি আমার ভেতরের মরা দিলটাকে জাগিয়ে দিয়েছো। যাও বোন, তোমাকে আমি আল্লাহর রাস্তায় 60 দিরহাম এমনি দিয়ে দিলাম, তোমার থেকে টাকা ফেরত লব না বোন। যাও তুমি নিজের পরিবার নিয়ে মা বাবাকে নিয়ে টাকা খরচ করো। তবে বোন, একটা কথা তোমার কাছে রাখি, তুমি আমার জন্য একটু দোয়া করো, তোমার ভাই যেন আল্লাহ পাকের দয়ায় পরিবর্তন হতে পারে। আর বোন, তুমি সাক্ষী থাকো, আমি আজ থেকে তওবা করে নিলাম, জীবনে কোনোদিন আর শরাব পান করব না, কোনো পরনারীর সঙ্গে নোংরা কাজে জড়াবো না। বোন রে, তুমি সাক্ষী থাকো, আমি তওবা করে নিলাম। শোনো যুবক, শোনো, শোনো, আমার আল্লাহ কত ভালোবাসে জানো। এলাকার সমস্ত মানুষ জানে ওই যুবকটা চরিত্রহীন শরাবী, তাই সবাই ওকে ঘৃণা করে, খারাপ জানে, ওর সম্বন্ধে সবার ধারণা খারাপ, কেউ কেউ পছন্দ করে, কিন্তু ধনী বলে কেউ কিছু করতে পারে না। এইভাবে মহিলাকে তাড়ি বার করে দিয়ে মহিলাকে যাবার ইজাজত দিয়ে তওবা করে নিল। মেয়েটা যেতে না যেতে ওই যুবকটা ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর কুদরত দেখো, ইন্তেকাল হয়ে গেল। পরের দিন সকাল হয়েছে, ঘরের মধ্যে লাশ পড়ে আছে। অটোমেটিক গায়েবী ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের ঘরের দরজায় লিখে রেখেছে, এই যুবকটা তওবা করেছে, তওবাকারীকে আল্লাহ পছন্দ করে, এর জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। এলাকার সবাই একে সুন্দর করে আদরে যত্নের সাথে গোসল কাপড় পরিয়ে জানাজা করিয়ে আমি আল্লাহ আমার দিকে একে পাঠিয়ে দাও। আমার ভাইরা, হালকা বয়সে একটু ভুল হয়ে যায় আমার সোনার ভাই, কিন্তু একদম সবসময় পাপের দিকে। ভালোতে কিছু তো থাকা দরকার। হ্যাঁ, এগুলো বুঝার চেষ্টা করেন। আমার বক্তব্য এইটাই, হালকা বয়সে যদিও হয়ে যায় ভুল করো না, ফিরে আসো, তওবা করো, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকো, আলেমদের সোহবতে কিছু সময় দাও, আস্তে আস্তে জিন্দেগিতে পরিবর্তন আসবে। এখন বলো, একটু পরিবর্তন লাগছে না, লাগছে না মনটা? সবাই বলো, যুবকরা বলো, বিশেষ করে একটু মনটা পরিবর্তন হচ্ছে না, হয়নি? আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলো, হচ্ছে না, হয়নি? দিলে লাগছে না, লাগছে না যে সত্যি তো ভুল হচ্ছে? দেখো, তাহলে এই সোহবতটাই বসছো বলেই তো হচ্ছে। এইভাবে যখন আমাদের সঙ্গে বসতে থাকবে, বসতে থাকবে, বসতে থাকবে, বসতে থাকবে, একদিন দেখবে তুমি তওবা করতে 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 আল্লাহর ওলি হয়ে কবরে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তোমাদের ঘরে আমাদের থেকে দূরে থাকার জন্য যারা ইবলিসের চেলা, তারা সব সময় চাইবে যে এরা যেন মিশে না যায় আলেমে হাক্কানীদের সাথে, এরা যেন মিশে না যায় নবী বংশের সন্তানদের সাথে, এরা যেন মিশে না যায় আল্লাহ ওয়ালাদের সাথে। এটা চাইবে তারা। বড় আফসোস, বড় দুঃখ, বড় পরিতাপের বিষয় এগুলোই যে আল্লাহ আমাদেরকে পরিবর্তন করেন, আল্লাহ আমাদেরকে হিফাজত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দুদিনের দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছে, আল্লাহ যেন আখিরাত আমাদের কামিয়াবি করেন। বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বে মালিক তুমি ওগো দয়াবান। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বে মালিক তুমি ওগো দয়াবান। এখনো গফা তুমি, এখনো সতার, হাসরের দিনে তুমি হইবে কাহার। নিঃশ্বাস যতক্ষণ চলছে,
পৃথিবী পরিমাণও যদি গুনাহ করে তওবা করে নিতে পারো, আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিঃশ্বাস চলে গেলে আল্লাহর নিজাম কখনো পাল্টাবে না। শুনছেন না শুনেন না? তাই আমার যুবকদের উদ্দেশ্য করে বলার এটাই ইচ্ছা যে আসো, নিঃশ্বাস ফুরোবার আগে তওবা করে নাও। আর তোমার নিঃশ্বাস কখন ফুরাবে তুমি জানো? আমার কখন ফুরাবে আমি জানি না। তওবা করো। কেন? কাল তোমাকে তোমার আল্লাহর কথা শোনাবার লোক থাকবে না। তুমি কি ভাবছো আমি গল্প বলছি নাকি? হ্যাঁ, গল্প বলিনি বাপ, এটা বাস্তব কথা বলছি। তুমি ভাবছো গল্প বলছি নাকি? তাই তো নাকি? হ্যাঁ, গল্প বলছি তো। তোমাদের মনে হচ্ছে নাকি যে এইসব কি কথা বলছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনারা তো ইতিহাস পড়েন না, আপনারা বুঝবেন কি আমি কি বলতে চাইছি। তবে এতটুকু যদি বিশ্বাস থাকে মেনে নাও, কাল তোমাকে কেউ বলতে আসবে না। কেন? বলার জায়গা তুমি করতে পারবে না, আর যে বন্যেওয়ালা সেও আসবে না। কেন? তুমি জায়গা করতে পারবে না। তো আগামী দিন